নমস্কার, বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক করবেন। তো ইংল্যান্ড টিম, ইংল্যান্ড ইউরোপের একটা দেশ। ইংল্যান্ড ইংল্যান্ডের ক্রিকেট টিম, মেন্স ক্রিকেট টিমের 11 জন টিম মেম্বারে আমি নাম বলছি, ঠিক আছে। ইংল্যান্ড টিমের নাম, 1 নম্বর হচ্ছে ফিল সল্ট, ঠিক আছে, একে আর খেলাবে ফিল সল্ট। 2 নম্বর পজিশনে হচ্ছে জস বাটলার বা উইল জ্যাক্স, ঠিক আছে। জস বাটলার যদি অসুস্থ থাকে তাহলে উইল জ্যাক্স খেলবে। 3 নম্বর পজিশনে হ্যারি ব্রুক বা বেন ডাকেট, ঠিক আছে। আর 4 নম্বর পজিশন হচ্ছে লাইম লিভিংস্টন, এই এদের মেইন প্লেয়ার লাইম লিভিংস্টন, ঠিক আছে। আর 5 নম্বর পজিশন হচ্ছে বেথেল বা স্যাম কারান, ঠিক আছে। ম্যাক্সিমাম চান্স আছে স্যাম কারানেরই, ঠিক আছে, স্যাম কারান। আর 7 নম্বর পজিশনে আছে ওভারটন, ঠিক আছে। এও একজন অলরাউন্ডার, ভালো ব্যাটিং করতে পারে ওভারটন। আর 8 নম্বর পজিশনে হচ্ছে অলরাউন্ডার ব্র্যান্ডন কার্স, ঠিক আছে। ব্র্যান্ডন কার্স এও একজন অলরাউন্ডার। আর 9 নম্বর পজিশন হচ্ছে ক্রিস ওয়াক্স, ঠিক আছে, এও একজন অলরাউন্ডার। আর 10 নম্বর পজিশন হচ্ছে আদিল রশিদ, এই ইংল্যান্ডের সবথেকে ভালো স্পিনার আদিল রশিদ। আর 11 নম্বর পজিশন হচ্ছে জোফরা আর্চার, ঠিক আছে। এই হচ্ছে ইংল্যান্ডের মেইন টিম। এর মধ্যে ইংল্যান্ড টিমের একটা উইকনেস আছে, এদের ব্যাটিংটা হচ্ছে উইকনেস, ঠিক আছে। মানে 1 থেকে 10 অবধি সবাই ব্যাটিং করতে পারে, কিন্তু ভালো কোয়ালিটি ব্যাটিং খুব কমই পাবেন, ঠিক আছে। বিশেষ করে এদের অলরাউন্ডারগুলো ব্যাটিং খুব একটা ভালো পারে না, ঠিক আছে। যেরকম ওভারটন, ব্র্যান্ডন কার্স, ঠিক আছে, ক্রিস ওয়াক্স। ব্যাটিং মোটামুটি 5 নম্বর অবধি আছে এদের, ঠিক আছে, কোয়ালিটি ব্যাটিং। তারপরে এদের অলরাউন্ডারগুলো চলে আসবে। এদের ব্যাটিংয়ে একটু উইকনেস আছে, ঠিক আছে। এদের অলরাউন্ডারের সংখ্যা খুব বেশি, ব্যাটিং উইকনেস আছে, কিন্তু বোলিংয়ে কোনো উইকনেস নেই এদের, ঠিক আছে। এদের সব থেকে বেশি এদের বলারের সংখ্যা প্রচুর, ঠিক আছে। আরও আমি বলছি এদের রিজার্ভে প্রচুর প্লেয়ার আছে, ঠিক আছে। যাদের নাম বললাম তারা তো আছেই, এছাড়া রিজার্ভে প্রচুর প্লেয়ার আছে। রিজার্ভে আছে প্রচুর, আমি 20-25 জনের আমি ইংল্যান্ড টিমের নাম বলে দিচ্ছি, ঠিক আছে। এই যে 11 জন তো আমি বলে দিলাম আপনাকে, ঠিক আছে। তো এর থেকেও বাইরে আছে হচ্ছে গুস অ্যাটকিনসন, ব্যাটসম্যান, ঠিক আছে, বোলিংও করতে পারে। তারপরে হচ্ছে রাইসি টপলি, ঠিক আছে। রাইসি টপলিকে অবশ্যই খেলাবে ক্রিস ওয়ার্কসের জায়গায় রাইস টপলিও খেলতে পারে, ঠিক আছে। রাইস টপলি আছে। তারপরে হচ্ছে জস হিল, লেফট আর্ম ফাস্ট বোলার। জস হল এ সবচেয়ে লম্বা বোলার ইংল্যান্ডের এখনও পর্যন্ত, সবথেকে লম্বা বোলার জস হল। তারপরে হচ্ছে বলার আছে ম্যাথিউ পটস। তারপরে জন টার্নার আছে, ঠিক আছে। তো এইসব আছে, এদের প্লেয়ার আছে। তারপরে ইংল্যান্ড প্রচুর পরিমাণ টেস্ট খেলে ওরা, ঠিক আছে, টেস্টও প্রচুর খেলে ওরা। তো আমি যেটা বলছিলাম সেটা T20 টিমই বলছিলাম 11 জন। আর টেস্ট টিম আমি পরে বলে দেবো, ঠিক আছে। টেস্ট টিম যদি হয়, ঠিক আছে, তাহলে ফিল শট, ঠিক আছে, জস বাটলার, হ্যারি ব্রুক, মানে লাইম লিভিংস্টোন, বেথাল বা স্যাম কারান, তারপরে হচ্ছে জোফরা আর্চার, ওভারটন, এরা কেউ খেলবে না, ঠিক আছে। যদি টেস্ট টিম এদের হয়, ঠিক আছে, টেস্ট টিমে এরা খেলবে হচ্ছে ক্রলি খেলবে, ঠিক আছে, তারপরে বেন ডাকেট খেলবে। তারপরে হচ্ছে রুট, সবথেকে বড় প্লেয়ার ওদের, রুট টেস্ট টিমের সবচেয়ে বড় প্লেয়ার রুট, ঠিক আছে, রুট খেলবে। আর তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ওদের যে ক্যাপ্টেন হয়েছে, যে ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে হারিয়েছিল, ওদের ক্যাপ্টেনটা আমি
ওদের ক্যাপ্টেনের নামটা আমি ভুলে গেছি, আবার মনে করার চেষ্টা করছি, চিন্তা করলে একটু মনে পড়ে যাবে। ওদের ক্যাপ্টেনটার নাম হচ্ছে এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু ওদের হচ্ছে মেইন প্লেয়ার ওই হচ্ছে ক্যাপ্টেনই, ঠিক আছে, এই মুহূর্তে খুব ভালো ফর্মে আছে। ইয়েন বেলের মতো খেলে, ঠিক আছে। ঠিক আছে, যাই হোক আমি মনে করার চেষ্টা করব, ঠিক আছে। যাই হোক, তো টেস্ট বোলিংয়ে হচ্ছে রাইস টপলি আছে, ঠিক আছে। তারপরে পটসকে দিয়ে বোলিং করাবে, আর তারপরে হচ্ছে জস হুল আছে, ঠিক আছে। জস হুল করে টেস্ট টিমে নেবে জস হুলকে। তারপরে এই ওদের প্লেয়ার আছে, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আমি আরেকবার মনে করার চেষ্টা করছি যে ইংল্যান্ডের যে টেস্ট টিমের ক্যাপ্টেন আছে তিনি কে। যাই হোক, মনে পড়ছে না এই মুহূর্তে, ছোটো করে প্লেয়ার। তো আমার বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।